বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। তো প্রিয় দর্শক, আজকে আমি কথা বলবো আমাদের দেশকে নিয়ে, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, আমাদের তারেক রহমানকে নিয়ে। আমাদের বাংলাদেশ এখন পরিচালনা করতে হলে আমাদের যোগ্য নেতার দরকার, যোগ্য সরকারের দরকার, যোগ্য প্রধানমন্ত্রীর দরকার। সে যোগ্য প্রধানমন্ত্রী কোথায় পাবেন? যোগ্য প্রধানমন্ত্রী যদি পেতে চান, তাহলে যে আমাদের লিডার তারেক রহমান, তাকে প্রধানমন্ত্রী হিসাবে ধানের শেষে ভোট দিতে হবে। ধানের শেষে ভোট দিলে বিএনপি সরকার ক্ষমতা আসতে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমান হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। কারণ হচ্ছে এই বাংলাদেশকে পরিচালনা করতে হলে, বাংলাদেশকে বাংলাদেশের উন্নয়ন করতে হলে একমাত্র এই মুহূর্তে যোগ্য ব্যক্তি আমি তারেক রহমান ছাড়া আর কাউকে দেখি না। তারেক রহমান, তিনি যোগ্য পিতার যোগ্য সন্তান। তিনি হচ্ছেন একজন আহ সুষ্ঠু রাজনীতিবিদ, ভদ্র, ন্যায়পরায়ণ। অর্থাৎ উনি কোনো নৈরাজ্য সৃষ্টি পছন্দ করেন না, অস্থিতিশীল রাজনীতি পছন্দ করেন না, প্রতিহিংসা রাজনীতি পছন্দ করেন না উনি। আপনারা জানেন যে দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার যেভাবে বুলডোজার চালিয়েছিল বিএনপি নামে একটি সংগঠন, বিএনপি নামে একটি সুষ্ঠু সংগঠনের ওপর। তারা চেয়েছিল যে বিএনপি নামে কোনো সংগঠন থাকবে না, কিন্তু তারা ব্যর্থ হয়েছে, তারা সফল হননি। কারণ এদেশের সাধারণ জনগণ বিএনপিকে ভালোবাসে, সাধারণ জনগণ বিএনপির পক্ষে ছিল বলেই আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিগত 16 বছর যেই নির্যাতন চালিয়েছিল বিএনপিকে, কিন্তু এত নির্যাতন চালানোর পরেও বিএনপি সুসংগঠিতভাবে, বিএনপি একটি বৃহত্তর সংগঠন, মাঠে যেমনি ছিল তেমনি আছে। অদূর ভবিষ্যতেও যারাই ষড়যন্ত্র করুন না কেন, এই বিএনপিকে দামিয়ে রাখতে পারবে না। এবং এই বিএনপি আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করবে, বাংলাদেশের সরকার গঠন করবে ইনশাআল্লাহ। তো আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া, তিনি একজন ভালো মানুষ। তার মতো এত ভদ্র মানুষ, এত ভালো মানুষ আমার চোখে খুব কম পড়েছে। যাই হোক, তাকে মিথ্যা মামলা দিয়ে, মানে একটা যে অরফানেজ ট্রাস্টের মামলা, অর্থাৎ মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল। এটা মারাত্মক। শেখ হাসিনা সরকার, উনি খুব মারাত্মক অন্যায় করেছেন, এই কাজটা খুবই খারাপ করেছেন। এই ধরনের কাজ যাতে ওদের ভবিষ্যতে না হয়, সবার খেয়াল রাখতে হবে। তো সবকিছুর মূলে হচ্ছে, যে যাই বলুক, আমি জানি বিএনপিতে অনেক যোগ্য ব্যক্তি আছেন, যোগ্য নেতা আছেন, কিন্তু অনেকে বলে যে বিএনপি রাজনীতি বোঝে না, অনেক সময় অনেকে বলে, কিন্তু যারা বলে এটা বিএনপিকে ছোট করার জন্য অনেকে বলে। মূলত বিএনপিতে যোগ্য যোগ্য অনেক ব্যক্তি আছেন যারা রাজনীতি বোঝেন। শুধু বিএনপি একটা জিনিস করেন না, যে দেশে নৈরাজ্য সৃষ্টি হবে, মানুষ হত্যা, গম, এটা বিএনপি বোঝে না বলেই মানুষকে এই কথা একটা শ্রেণীর লোক বলার সুযোগ পায়। কিন্তু বিএনপি যদি নৈরাজ্য সৃষ্টি করত, তাহলে কিন্তু এই কথা বলার সাহস পাইতেন না। কিন্তু নো, বিএনপি অস্থিতিশীল রাজনীতি পছন্দ করেন না বলেই তারা কিন্তু আজকে এই পরিস্থিতি। দেখেন, যারা ভদ্র তাদেরকে বলে রাজনীতি বোঝে না, আর যারা মানে নৈরাজ্য সৃষ্টি করেন তাদেরকে মানুষ ভালো বলে। এটা আমাদের দেশের কালচার। দেখেন, এত তাড়াতাড়ি ভুলে কিভাবে যায় যে আওয়ামী সরকারের দুঃশাসন, সেই গম হত্যা, তখন কিন্তু মানুষ বলছিল যে সরকারকে চাই না। আবার এই ফ্যাসিস্ট সরকার চলে গেছে, পালাতে বাধ্য হয়েছে, এখন একটা নতুন সরকার আসবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন চক্রান্তে পড়ে বিভিন্ন মহল ফায়দা লুটানোর চেষ্টা করছে। তাদের কারণে নির্বাচন পিছিয়ে দিতে চায় এবং তারা বলে সংস্কার করব। সংস্কার করার যোগ্যতা, এদেশ সুন্দর মতো পরিচালনা করার যোগ্যতা, এদেশের উন্নয়ন করার যোগ্যতা একমাত্র বিএনপিরই আছে। আওয়ামী সরকার যেভাবে দেশকে লুটপাট করে গিয়েছেন, সেই লুটপাটের জায়গা থেকে ফিরিয়ে আনতে একমাত্র সরকার বিএনপি সরকার। তাই আমি সাধারণ জনগণকে বলবো,
ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপি সরকারকে আবার ফিরিয়ে আনুন। বিএনপি সরকার যদি আসে ক্ষমতায়, তাহলে দেশের মানুষ দুমুঠো ভাত খেতে পারবে, ভালো চলতে পারবে, ভালো খাইতে পারবে এবং রাহাজানি থেকে বিরত থাকতে পারবে। তো তারেক রহমানের নেতৃত্ব, একনিষ্ঠ নেতৃত্বে, আমি বারবার বলি তিনি একজন যোগ্য ব্যক্তি, যোগ্য লিডার। অতএব আমি সাধারণ মানুষকে বলবো, আপনারা এগিয়ে আসুন এবং আপনারা যেইভাবে বিএনপিকে ভালোবাসেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আপনারা আদর্শকে ধরে রেখেছেন। সাধারণ মানুষ, বিভিন্ন গ্রামগঞ্জের মানুষ শহীদ প্রেসিডেন্টকে ভালোবাসেন, বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন বলে ধানের শীষের অপেক্ষায় নিরপেক্ষ নির্বাচন হবে, নিরপেক্ষ ভোট হবে। সেই নিরপেক্ষ ভোটের মাধ্যমে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এই বিএনপিকে সরকার গঠন করার সুযোগ দেবেন ইনশাআল্লাহ। এটা আমার আশা, ভরসা। এবং আমি বলবো, আপনারা যারা সাধারণ মানুষ আছেন, তারা একটি মহল চক্রান্ত করছে, চক্রান্তে কেউ কান দেবেন না, আপনারা সজাগ থাকবেন। সাধারণ মানুষ সজাগ থাকলে কুচক্রী মহল যারা আছেন, অর্থাৎ এদেশে যারা কুলাঙ্গার আছেন, কুলাঙ্গার অর্থ হচ্ছে এদেশের আবর্জনা, যেই কুলাঙ্গারের কারণে এই দেশ খারাপের দিকে চলে গেছেন। এদেশে যতই অস্থিতিশীল পরিস্থিতি হচ্ছে, সবকিছু আওয়ামী লীগ সরকারের কারণে হচ্ছে, নির্বাচন না দিয়ে জোর করে ক্ষমতায় থাকা। অতএব অদূর ভবিষ্যতে যাতে না হয়, সেই জন্য ভালো সরকার চাই। ভালো সরকার পেতে হলে ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে। ধানের শীষ মার্কায় ভোট দেবেন, বিএনপি সরকার গঠন করবে, আপনাদের পাশে থাকবে। আমি প্রিয় দেশবাসীকে উদ্দেশ্য করে বলতে চাই, সবাইকে আহ্বান জানাবো, সবাই একত্রিত হয়ে আগামীতে ধানের শীষ মার্কায় ভোট দেবেন, বিএনপিকে সরকার গঠন করার সুযোগ দেবেন, সংসদে কথা বলার সুযোগ দেবেন। আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।